বেলা তখন বাজে হচ্ছে 12টা। তো আমরা দেখো রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে বাজার করতে, আলিপুরে যাচ্ছি। তো হচ্ছে বৌদিকে আশীর্বাদ করতে যেতে হবে, নতুন বৌদিকে, তাই হচ্ছে বাজার করার জন্য বেরিয়ে পড়লাম। মা, আমি, দাদা, বৌদি সবাই মিলে যাচ্ছি। একটু এত লোক তো লাগে না, তবু আমরা ঘুরতে যাচ্ছি একটু, মানে কি বলবো। তো ভাবলাম মাকেও বললাম যে চলো যাই। তো এদিকটা দেখো টোটোতে উঠে গিয়েছি, টোটো দিয়ে যাচ্ছি। আর হচ্ছে মা আর আমি সাইডে বসছি, বৌদি দিকটা বসছে, এদিকটা হচ্ছে দেখো আলিপুরে চলে এসেছি। এসে দোকানে ঢুকেছি। এখানটা হচ্ছে কিছু কসমেটিকের জিনিস কেনা হচ্ছে। কিছু বলতে মানে যা যাবতীয় লাগে কসমেটিকের জিনিস সেগুলোই হচ্ছে নেওয়া হচ্ছে, নিয়ে দেখা হচ্ছে। আর হচ্ছে আমিও কিছু জিনিস নিয়েছিলাম। কিছু নিয়েছিলাম বলতে মা বলেছিল কি নিবি নিয়ে, তারপর হচ্ছে সেগুলো হচ্ছে যে দেখো মালা দেখছিলাম, এই মালাগুলো নিব বলে। তো আমার সোনার মালাটা ছিঁড়ে গেছে, তাই জন্য আর কি চেয়ে নিতে হচ্ছে, নাহলে তো আমার লাগতো না আর কি। দেখে পছন্দ করছিলাম আর কি, বলছিলাম আমি যে একটু মানে মালাটা যে মেডেলটা ছিল সেটা হচ্ছে একটু বড় ধরনের আর কি, সেটাই আর কি। তো এদিকটা দেখো কেনাকাটা করে তারপর হচ্ছে আরও কিছু কেনাকাটার বাকি আছে, সেগুলো করতে হবে, অনেকটাই দেরি হবে বাড়ি যেতে। তো এদিকটা দেখো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তো এখানে তো অনেকগুলো জিনিস আছে, তো প্লাস্টিকের মধ্যে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো ওই দিকটায় নিয়ে তারপর হচ্ছে দাদা বৌদি ওরা বেরিয়ে গেছিলো, ক্যামেরাটা ধরেছিল বৌদি, আর আমি আর মা পরে বেরিয়েছিলাম বলে বৌদিকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও। তো ওই যে দেখো সেরকমভাবে আমি যে বাইরে বেরোই, তো সেরকম ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না জন্য কিন্তু আমার সেরকমভাবে ভিডিও করা হয় না। তো সেলফি দিয়ে আর সেরকম কোথায় আর ক্যামেরা হয় করা, ভালো হয়ই না। তারপর এদিকটা দেখো সাজার জিনিস কিনে চলে এলাম হচ্ছে টলি দেখতে, যেহেতু টলি দিতে হয় তো এগুলো সোনা কাপড়ে নিয়ে যেতে হয়। তোমরা তো জানোই অনেকে, আর তোমাদের কার কার এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও। তো এদিকটা দেখো টলি দেখছিলাম, টলি পছন্দ হয়ে গেছে, হয়ে তারপরে টলি নিয়ে বেরিয়ে যাচ্ছি। দাদা হচ্ছে ওখানটায় মানে বিল করছিল, আর হচ্ছে কাগজ টাগজ দিবে, টলিটার হচ্ছে কাগজ আছে, ওয়ারেন্টি আছে যে, তাই সেই কাগজপত্র নিয়ে আসবে। আমি টলি নিয়ে আগেই চলে এসেছি, এদিকটা বৌদি ওরা বসেছিল। তারপর চলে এলাম দেখো টলি নিয়ে হচ্ছে কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য। তাই আমার একটু ঢংটা দেখো কি ঢং মারছিলাম। কাপড় টাপড় দেখা শেষ করে তো 2 ব্যাগ কাপড় টাপড় নিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়ছি আর কি। এখন চলে যাব হচ্ছে বাড়ি। সবাই মিলে হচ্ছে টোটো করে এসেছি আলিপুরে, কারণ হচ্ছে কি বলতো আমাদের বাড়ি থেকে হচ্ছে আলিপুর বেশি একটা দূরে না, তবু হচ্ছে টোটো দিয়ে, আগে অটো দিয়ে যেতাম, এখন তো রাস্তা তো অনেকটাই ভালো, তাই হচ্ছে বাড়ির সামনে থেকে একদম টোটো করে নিয়ে যায়, একদম পুরো আলিপুর নামিয়ে দেয়। তো টোটো করেই হচ্ছে কাজগুলো করা যায়, সেটাই সুবিধা হয়। তারপর দেখো এদিকে চলে এলাম, দাদা বলছিল কিছু খাওয়ার জন্য, তো বৌদি বলছিল হচ্ছে পুরি খাবে, পরোটা নাকি পুরি, হ্যাঁ পরোটা খাবে। তো দেখো এদিকটা হচ্ছে খেতে বসে গিয়েছি, যত বড় পরোটা কি বলবো। আমি হচ্ছে মানে আমার সেরকম একটা পরোটা তরকারি মানে বেশি একটা ভালো লাগে না। তো আগে জানিনি, তো আগেই দাদা অর্ডার করে দিয়েছিল 5টা। তো সেরকম হলে আমি আগে মালাই চপ খেতাম, তো মালাই চপও দেখেছি, দেখে তারপর হচ্ছে মালাই চপও নিয়েছি বাড়ির জন্য। তো ছেলে আছে, ভাস্তি আছে, তো তারপর আমাদের জন্যও নিয়ে এসেছি বাড়িতে। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে যে দেখো গাড়ি থেকে নেমে গিয়েছি, নেমে হচ্ছে জিনিস টিনিস নিয়ে বাড়ি ঢুকছি। তো বিকেলই হয়ে গেছে আর কি, কি বলবো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সবাই মিলে ঢুকে গেছি, আর বাড়িতে ছিল হচ্ছে আমার ছেলে, ভাস্তি, আর হচ্ছে ছোদ্দা ছিল, ছোদ্দা আবার আলিপুর গিয়েছিল মাল করতে, তো সেরকমভাবে কেউ ছিল না বাড়িতে। তো দাদার বিয়ের নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও বা দেখতে ভালোবাসো, তাহলে আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থেকো। তো এদিকটা দেখো হচ্ছে মালাইকারি চপ নিয়ে এসেছি বাড়িতে, সেটাই খাওয়া হচ্ছে।